তো তুমি দেখতে পাচ্ছ আমার কাছে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টের মধ্যে 50,000 প্লাস ফলোয়ার্স, আর অ্যাকাউন্টের মধ্যে রিচ দেখতে পাচ্ছ মিলিয়নের মধ্যে রিচ আছে। আর সেখানেই তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে মিলিয়নের মধ্যে রিচও নেই, আর অ্যাকাউন্টের মধ্যে ফলোয়ার্সও নেই, আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে রিলস ভিডিও কখনো ভাইরালই হচ্ছে না। এবার তুমি ভাবছো যে কেন হচ্ছে না ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে রিলস ভিডিও ভাইরাল, কেন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে রিচ নেই, আর কেনই বা তুমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে টাকা ইনকাম করতে পারছো না? কারণ তোমার ইনস্টাগ্রাম আইডিটা প্রফেশনাল আইডি করা নেই। আর যদি তোমার ইনস্টাগ্রাম আইডিটা প্রফেশনাল আইডি না করা থাকে, তাহলে তুমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে থেকে একটা টাকাও ইনকাম করতে পারবে না, তোমার অ্যাকাউন্টের মধ্যে কোনোদিনও রিলস ভিডিও ভাইরালও হবে না। এবার ইনস্টাগ্রাম আইডিটাকে কিভাবে তুমি প্রফেশনাল আইডি করবে সেই বিষয়েরই আজকের এই ভিডিওটা। সুতরাং ভিডিওটাকে পুরোটা দেখতে থাকো মনোযোগ সহকারে, একটু কেটে কেটে বা স্কিপ করে করে দেখবে না, দেখলে হয়তো তুমি কিছুই বুঝতে পারবে না। তো একটা ইনস্টাগ্রাম আইডিটাকে প্রফেশনাল আইডি করার জন্য সিম্পলি কী করতে হবে, সিম্পলি তোমার ইনস্টাগ্রামটা ওপেন করে নিতে হবে। ইনস্টাগ্রামটা ওপেন করে নেওয়ার পর এখানে তুমি দেখতে পাচ্ছ এটা আমার একদম নতুন অ্যাকাউন্ট। এই নতুন অ্যাকাউন্টটাকেই তোমাকে আমি একদম প্রফেশনাল অ্যাকাউন্ট করে দেখাবো। এবার অ্যাকাউন্টটাকে প্রফেশনাল অ্যাকাউন্ট করার জন্য সিম্পলি আমাকে নিজের প্রোফাইল অপশানটার মধ্যে চলে আসতে হবে। নিচের দিকে দেখতে পাচ্ছ প্রোফাইল অপশান, প্রোফাইল অপশানটার মধ্যে চলে এলাম। প্রোফাইল অপশানটার মধ্যে আসার পরে উপরেই দেখতে পাচ্ছ 3 লাইন একটা অপশান আছে। এই 3 লাইন অপশানটার মধ্যে তুমি সিম্পলি ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবে যে লোডিং হয়ে যাওয়ার পর তোমার ইনস্টাগ্রামের মধ্যে এখানে অনেক সেটিংস চলে আসবে। এত সেটিংসের মধ্যে তোমাকে নজর দিতে হবে না, সিম্পলি তুমি স্ক্রল করে পুরো নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে আসার পর এখানে তুমি দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস, এই অপশানটার মধ্যেই তুমি সিম্পলি ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এখানে তুমি দেখতে পাচ্ছ লোডিং হচ্ছে। লোডিং হয়ে যাওয়ার পর যে ফিচার্সগুলো এসছে সেই ফিচার্সগুলোর মধ্যে লেখা আছে কি, সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, অ্যাড নিউ প্রফেশনাল অ্যাকাউন্ট। তো তোমাকে অ্যাড নিউ প্রফেশনাল অ্যাকাউন্টটার মধ্যে ক্লিক করতে হবে না, তোমাকে ক্লিক করতে হবে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, মানে উপরের সেটিংসটার উপরেই তোমাকে সিম্পলি ক্লিক করতে হবে। তো আমি এখানে সিম্পলি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে সব কিছু নিচের দিকে লেখা আছে কন্টিনিউ। তো কন্টিনিউ করবে, কন্টিনিউ করবে, কন্টিনিউ করবে, কন্টিনিউ করে দেবে। করে দেওয়ার পর এবার দেখে নাও তুমি লেখা দেখাচ্ছে কি, হোয়াট বেস্ট ডিসক্রাইব ইউ। এবার হোয়াট বেস্ট ডিসক্রাইব ইউ মানে কি, তুমি কোন ক্যাটাগরির ভিডিও ইনস্টাগ্রামের মধ্যে আপলোড করবে। তুমি যদি আর্টিস্ট হও আর্টিস্ট সিলেক্ট করতে পারো, তুমি যদি গান গিয়ে আপলোড করতে চাও ইনস্টাগ্রামের মধ্যে তাহলে মিউজিশিয়ান ব্র্যান্ড করতে পারো, তুমি যদি ব্লগ ভিডিও ইনস্টাগ্রামের মধ্যে আপলোড করবে ভেবে দেখো তাহলে ব্লগার করতে পারো, তুমি যদি জামা কাপড় বিষয়ে কিছু যদি বানাতে চাও তাহলে ক্লোদিং করতে পারো। এরকমভাবেই দেখবে অনেক অনেক অপশান রয়েছে, তুমি যে বিষয়ে ভিডিও বানাবে ইনস্টাগ্রামের মধ্যে সেই বিষয়টা এখান থেকে সিলেক্ট করতে পারো। তো আমি ইনস্টাগ্রামের মধ্যে সিম্পলি ভিডিও বানাবো, সেই কারণে ভিডিও ক্রিয়েটার অপশানটার মধ্যে সিলেক্ট করে নেবো। করে নেওয়ার পর উপরেই দেখতে পাচ্ছ ডিসপ্লে অন প্রোফাইল, এই অপশানটাকে যদি আমি অন করে নিই ইনস্টাগ্রামের মধ্যে প্রোফাইলের নিচে আমার লেখা দেখাবে ভিডিও ক্রিয়েটার। তো আমি এটাকে অন করে দেবো। অন করে দেওয়ার পর এখানে সিম্পলি ডান করে দেবো। ডান করে দেওয়ার সঙ্গে সঙ্গেই ইনস্টাগ্রামের মধ্যে দ্বিতীয় পেজে আমাকে ইনস্টাগ্রাম নিয়ে চলে যাবে। দেখতে পাচ্ছ এখানে লোডিং হচ্ছে। লোডিং হয়ে যাওয়ার পর ইনস্টাগ্রাম আমাকে দ্বিতীয় পেজে নিয়ে চলে এলো। চলে আসার পর এখানে দেখাচ্ছে আর ইউ এ ক্রিয়েটার। তো আমি এখানে অবশ্যই একটা ক্রিয়েটার, আর যারা বিজনেসের জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করছো তারা বিজনেস করতে পারো। তো আমি এখানে জানবো যে সবাই ক্রিয়েটারের জন্যই করছে, সো সেই কারণে সবাই ক্রিয়েটার অপশানটার মধ্যে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে সিম্পলি নেক্সট অপশানটার মধ্যে নিচের দিকে ক্লিক করে দেবে। নেক্সট অপশানটার মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমার এখানে দেখা যাচ্ছে চেঞ্জেস টু ইয়োর সেফটি সেটিংস, এখানে সব লেখা দেখিয়ে দিয়েছে। দেওয়ার পর এখানে সিম্পলি ওকে অপশানটার মধ্যে ক্লিক করে দেবে। ওকে অপশানটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে সিম্পলি নেক্সট অপশানটার মধ্যে ক্লিক করবে। করে দেওয়ার পর কন্টিনিউ করবে। কন্টিনিউ করে দেওয়ার পর এখানে নট ইউ করে নেবো। কারণ হচ্ছে যে এটা হচ্ছে আমি ফেসবুকের মধ্যে লগ ইন করতে বলছি ইনস্টাগ্রাম, তো আমি এখানে ফেসবুকের মধ্যে লগ ইন করতে চাই না। তো এখানে নট নাও করে দিলাম। নট নাও করে দেওয়ার পর এখানে তুমি দেখতে পাচ্ছ সেট আপ ইয়োর প্রফেশনাল অ্যাকাউন্টের মানে কি, আমার প্রফেশনাল অ্যাকাউন্ট ইনস্টাগ্রামটা তৈরি হয়ে গেছে, কিন্তু আমার এই অ্যাকাউন্টটাকে সেট আপ করতে বলছে। সেট আপ করার জন্য প্রথম স্টেপ আমাদের কি দিয়েছে, কমপ্লিট ইয়োর প্রোফাইল। তো কমপ্লিট ইয়োর প্রোফাইল অপশানটার মধ্যেই তুমি সিম্পলি ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এখানে তোমাকে বায়ো লিখতে হবে। তো বায়োর মধ্যে আমি জাস্ট লিখে নেবো এখানে আই অ্যাম লিখে নিলাম, আই অ্যাম ইনফ্লুয়েন্সার, এটা লিখে নেবো। জাস্ট ইনফ্লুয়েন্সার লিখে নিলাম। লিখে নেওয়ার পর টিক চিহ্ন করে দিলাম। এবার দেখো এটা কিন্তু একটা ভালো ঠিকঠাক বায়ো হলো না। এবার একটা ভালো ঠিকঠাক বায়ো কীভাবে লেখে সেই বিষয়ে তুমি যদি আমার কাছ থেকে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তাহলে আমি সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো, বুঝতে পারলে। এবার দেখো এখানে লিঙ্ক ফিঙ্ক সব কিছু অ্যাড করতে বলছে, তো আমি এখন কিছু অ্যাড করবো না, এখন জাস্ট উপর থেকে কমপ্লিট করে দিতে চাইছি। তো অ্যাড এ প্রোফাইল ফটো অপশানটার মধ্যে ক্লিক করবো। ক্লিক করে দেওয়ার পর টেক এ ফটো করে দেবো। টেক এ ফটো করে দেওয়ার পর
এবার যে ফটোটা আমার পছন্দ হবে, হ্যাপি নিউ ইয়ার ধরো এই ফটোটা পছন্দ হয়েছে, এই ফটোটাকে জাস্ট এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে সেট করে দিলাম, টিক চিহ্ন অপশনের মধ্যে টিক করে দিলাম। ধরো আমার প্রোফাইল ফটোটা এখন আপলোড হয়নি, আপলোড হয়ে যাক, প্রথমে আপলোড হয়ে গেছে, আপলোড হয়ে যাওয়ার পর টিক চিহ্ন অপশনে টিক করে দিলাম। টিক চিহ্ন অপশনে টিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ বম ফর্ম ফুটে গেল, ফুটে যাওয়ার পরে একটা স্টেপ আমার এখানে কমপ্লিট হয়ে গেল। এরপরে আছে গ্রো ইওর অডিয়েন্স। গ্রো ইওর অডিয়েন্স অপশনটার মধ্যে তুমি সিম্পলি ক্লিক করবে, ক্লিক করে দেওয়ার পর যে কোনো একটার মধ্যে ক্লিক করে দেবে, ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাক করে দেবে, ব্যাক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমার দেখবে যে এখানে সব ব্যাক করে দিলাম, ব্যাক করে দেওয়ার সঙ্গে সঙ্গে টিক চিহ্ন অপশনে টিক করে দিলাম, টিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দুটো স্টেপ দেখতে পাচ্ছ এখানে কমপ্লিট হয়ে গেল। এরকমভাবে কিন্তু তোমাকে পুরো সব স্টেপগুলো কমপ্লিট করতে হবে। তারপর দেখতে পাচ্ছ গেট মেটা ভেরিফাইড, এই অপশনটার মধ্যে ক্লিক করবে, ক্লিক করে দেওয়ার পরই এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে লগ ইন ফগিন কী সব দিয়ে দিচ্ছে, এখানে ব্যাক করে দেবে, ব্যাক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ মেটা ভেরিফাইডটাও কমপ্লিট হয়ে গেল। শুধু জাস্ট ক্লিক করলাম, ব্যাক করলাম, কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখছি ইন্ট্রোডিউস ইউর সেলফ, এই অপশনটা পরে করছি। এক্সপ্লোর টুলস অ্যান্ড ইনসাইট অপশনটার মধ্যে ক্লিক করবে, ক্লিক করে দেওয়ার পর টিক চিহ্ন অপশনের মধ্যে টিক করে দেবে, করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ টেল আস ইওর গোলস, মানে কি তোমার লক্ষ্য কি ইনস্টাগ্রাম জানতে চাইছে, সেই কারণে টেল আস ইওর গোলস অপশনের মধ্যে ক্লিক করবে, ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা দেখাচ্ছে হোয়াট উড ইউ লাইক টু সি মোর অফ, মানে তুমি এর মধ্যে কী চাও, ইনস্টাগ্রামের মধ্যে যে কাজ করছো কাজের জন্য রিচ চাও, নাকি মিডিয়া এঙ্গেজমেন্ট চাও, নাকি অন্য কিছু চাও, এখানে যেটা চাও সেটা সিলেক্ট করতে তুমি পারো। তো আমি রিচ চাই, তো রিচ চাই আর মিডিয়া এঙ্গেজমেন্ট চাই, এই দুটো জিনিস আমি চাই ইনস্টাগ্রামের মধ্যে রিলস আপলোড করে। তো এবার কী করবো, নেক্সট অপশনটার মধ্যে ক্লিক করে দেবো, করে দেওয়ার পর এখানে তুমি দেখতে পাচ্ছ যে হাউ উড ইউ লাইক টু কানেক্ট উইথ পিপল, মানে কি তুমি দর্শকদের সঙ্গে কেমনভাবে যোগাযোগ করতে চাও ইনস্টাগ্রামের মধ্যে। তো আমি কমেন্টের থ্রুতেই যোগাযোগ করতে চাই, মেসেজ আমার কোনো রকম দরকার নেই, তো কমেন্টের থ্রুতেই যোগাযোগ করতে চাই, সেই কারণে কমেন্ট সিলেক্ট করে নিলাম, করে নেওয়ার পর ডান অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। ডান অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ 5টা স্টেপ আমার কমপ্লিট হয়ে গেছে। এবার লেখা দেখাচ্ছে দেখো ইন্ট্রোডিউস ইওর সেলফ, ইন্ট্রোডিউস ইওর সেলফের মধ্যে তুমি সিম্পলি যাবে, যাওয়ার পর এখানে পর তোমাকে 3খানা ফটো পোস্ট করতে হবে ইনস্টাগ্রামের মধ্যে। তো আমি ক্রিয়েট পোস্ট অপশানটার মধ্যে গেলাম, যাওয়ার পর ধরো এই ফটোটা আমি পোস্ট করবো, নেক্সট করলাম, ওকে করলাম, জাস্ট 3টে ফটো এখানে পোস্ট করে দেবে। ধরো এই একটা ফটো ওকে করে দিলাম, ওকে করে দেওয়ার পর শেয়ার করে দিলাম, শেয়ার করলাম, শেয়ার টু ইনস্টাগ্রাম অনলি করে দিলাম, করে দেওয়ার পর এখানে একটা ফটো পোস্ট হচ্ছে, তারপর আবার ইন্ট্রোডিউস ইওর সেলফের মধ্যে গেলাম, তো এখানে পোস্ট আনাদার করলাম, করার পর এখানে নেক্সট করলাম, নেক্সট করার পর আবার নেক্সট করলাম, নেক্সট করার পর শেয়ার করলাম, শেয়ার করার পর আবার ক্রিয়েট পোস্টে গেলাম, যাওয়ার পর আবার এই ফটোটাকে সিলেক্ট করলাম, করার পর নেক্সট করলাম, নেক্সট করার পর শেয়ার করলাম, শেয়ার করার পর এবার একটুখানি পর ব্যাক করে দিলাম, পুরো ব্যাক করে দেওয়ার পর দেখবো 3টে ফটো আপলোড হয়েছে কি হয়নি। দেখতে পাচ্ছ এখানে 3টে ফটো কিন্তু আপলোড হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এবার আমাকে সিম্পলি গলা বসে যাচ্ছে কারণ সর্দির জন্য, হয়ে যাওয়ার পর এবার সিম্পলি আমাকে নিজের প্রোফাইল অপশানটার মধ্যে আসতে হবে। প্রোফাইল অপশানটার মধ্যে আসার পরে দেখতে পাচ্ছ প্রফেশনাল ড্যাশবোর্ড লেখাটা কিন্তু চলে এসেছে। তো এই লেখাটার উপরেই সিম্পলি এখানে ক্লিক করব, ক্লিক করে দেওয়ার পরই এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু লেখা দেখাচ্ছে, তারপরে উপরে লিখেছো 6 of 7 স্টেপ কমপ্লিট অপশানের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর দেখো ইন্ট্রোডিউস ইওর সেলফ অপশানটার মধ্যে টিক চিহ্ন এখানে চলে এসছে। এবার শুধু বাকি আছে লার্ন অ্যাবাউট হাউ অ্যাডস ওয়ার্ক, এই অপশানটা এবার বাকি আছে। এবার দেখো এই অপশানটা তোমার অটোমেটিক টিক চিহ্ন হয়ে যাবে, মানে কি 7 নম্বর স্টেপটা তোমার অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে যখন তুমি ইনস্টাগ্রামের মধ্যে কন্টিনিউ রিলস ভিডিও আপলোড করবে। বুঝতে পারলে, এই স্টেপটা অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে, এই স্টেপটার জন্য তোমাকে কিছু করতে হবে না। দেখতে পাচ্ছ এই ইনস্টাগ্রাম আইডিটার মধ্যে কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড লেখাটা ছিল না, এখন কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড লেখাটা চলে এসেছে। আর তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ এই ইনস্টাগ্রাম আইডিটার মধ্যে ভালোভাবে কিন্তু সাজানো নেই, মানে কি একটা প্রফেশনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এটাকে মনে হচ্ছে না। এবার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে প্রফেশনালভাবে কীভাবে সাজায় সেই বিষয়ে কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো এই চ্যানেলের মধ্যে, সেই কারণে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এর পরের ভিডিওটা আমি নিয়ে আসবো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে কীভাবে তুমি প্রফেশনালভাবে সাজাবে। বুঝতে পারলে, যদি তোমার আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে তাহলে আজকের ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর এই ভিডিওটার মধ্যে কতটা তোমার ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে।